আসসালামু আলাইকুম। আবারও আসলাম। এখন আমাদের সমাজের যারা এই ঈদগার, আমাদের সমাজে যারা কমিটি আছে, আমাদের যারা গার্জিয়ান আছে, মুরব্বী আছে, আমরা তাদের কাছ থেকে কিছু মূল্যবান কথা শুনবো। তো এখন আমরা আমাদের সাথে কথা বলবে আমাদের এলাকার বড় ভাই। ভাই, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আসলে এটা অত্যন্ত সুন্দর একটা সমাজের ব্যবস্থা আমাদের মধ্যে আছে, যা আমরা প্রত্যেকের বাড়িতে কোরবানির গোশত পৌঁছায় দিই এবং এটা খুবই মাশাআল্লাহ খুবই ভালো। আমরা যেন আমাদের এই সমাজ ব্যবস্থাটা এইভাবে খেয়াল রাখি এই বলে এখন আমাদের সাথে কথা বলবে ইসমাইল ভাই। তো ভাই, আপনি কিছু বলেন আমাদের সমাজের এই যে এত বড় একটা সমাজ, আমাদের 760টা ফ্যামিলি, এগুলো দেখে এরকম একটু আরেকটা আছে কিনা আপনি কিছু বলেন। ধন্যবাদ। আমাদের গ্রামের ঐতিহ্যবাহী আমাদের একটা সমাজ, আমাদের পূর্বপুরুষগণ আমাদের এই গ্রামে প্রতি বছরই আমাদের এই এলাকার মাধ্যমে এরকমভাবে সমাজ ব্যবস্থা সুন্দরভাবে করে দিয়ে গেছে তাদের উত্তরসূরি হিসাবে, এবং আমরা তাদেরকে স্মরণ করার জন্য আমরা নিজেরাও তাদেরকে অনুসরণ করে আজকে তাদের মতোই আমাদের এই সমাজ ব্যবস্থাটা এইভাবে ধরে নিয়ে যাচ্ছি। এবং পরবর্তীতে আমাদেরকেও আমরাও যখন বয়স হয়ে যাবে তখন আমাদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তারাও আমাদের নিয়ে আমাদেরকে অনুসরণ করে তারাও এইভাবে এই সমাজটাকে পরিচালনা করবে। আমরা তাদের কাছে সেই প্রত্যাশাটাই আমরা আশা করি। ধন্যবাদ আপনাকে। এখন আমাদের সাথে একটু কথা বলবে আমাদের সমাজের আওলাদ ভাই। ভাই, কিছু বলেন। আর এখানে আছে আমাদের এই ঈদগার মাঠে সভাপতি আমাদের জাকির জেডা। কিছু বলেন। কথা কোন চলে বলেন। আসলে আমরা অতিবাহিত সমাজ, এটা আমাদের পূর্বপুরুষ যারা আছেন এরা এইভাবে করে গেছে। আমরা এই বছর আমরা এই 760টা বন্ধ করেছে। আমরা প্রতি ঘরে ঘরে আমরা ইনশাল্লাহ একটি গড় বাকি থাকবে না এবং পূর্বপুরুষের যেভাবে চালাই গেছে ধরে রাখতে পারি। ইনশাল্লাহ আমরা সমাজবাসী সবাই যাতে অর্থ ইনশাল্লাহ সবসময় থাকতে পারি। আমরা একদিন থাকবো না, প্রজন্ম যারা আছে তারা যেন ধরে রাখতে পারে। আমরা এই শিক্ষাটাও দিয়ে দিতেছি, আমরা দাদারা দিয়ে গেছে, আমরা বাবারা দিয়ে গেছে, এবং আমরা দিয়ে দেবো। আমরা ছেলেমেয়েরা যাতে এই সমাজটা সবাই সুন্দরভাবে ধরে রাখতে পারে, এটা একটা আমরা গর্ব। ওকে, সালাম আলাইকুম। ঠিক আছে। আমাদের সাথে দীর্ঘদিন যাবতীয় আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা আছে সবাইকে ঈদ মোবারক। আমাদের এই জিনিসটা আমাদের ঐতিহ্যগতভাবে আছে, যে আমাদের দাদা ছিল, তারপরে বাচ্চারা ছিল, আমরা দীর্ঘদিন প্রায় 150 বছরের ঐতিহ্যগতভাবে আসছে। এই প্রথাটা আমরা চালু রাখছি। বাকি আমরা যদি না থাকি নেক্সট প্রজন্ম ঘুরে ধরে আমরা দীর্ঘদিন যাবো, আমি দীর্ঘদিন যাবো প্রায় 20-30 বছর আবার এই বছর আমার এখানে অর্থাৎ আমাদের গ্রামে 160টা ঘর আছে। প্রতিটা ঘরেই আমরা গোশত পৌঁছায় দেবো। আপনারা সবাই দোয়া করবেন এই কথাটা যাতে আমরা দীর্ঘদিন চালু রাখতে পারি, আমরা বেঁচে থাকি, আমাদের নেক্সট প্রজন্ম যাতে এটাকে ধরে রাখতে পারি এই বলে। আর এখন আমাদের সাথে কথা বলেন আমাদের এলাকার অ্যাডভোকেট, আমার বন্ধু মানুষ কথা বলেন, কারণ আপনি তো আমাদের এলাকার একজন উকিল, এরপরে আমরা সমাজের দায়িত্বে আছেন। এটা বলেন সমাজের এই যে মাংস গঠনের এই যে জিনিসগুলো তাদের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমাদের ঈদুল আজহার, আমাদের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমাদের সাথিয়ামারা সমাজ একটি ঐতিহ্যবাহী সমাজ। সুদীর্ঘ বছর যাবৎ আমাদের পূর্ববর্তী যারা ছিলেন এবং আমাদের বর্তমান যারা বয়োজ্যেষ্ঠ যারা আছেন সকলের সম্মিলিতভাবে
ওনাদের পরিশ্রমে একতাবদ্ধতার যে বিষয়টা আছে, সবাই ঐক্যবদ্ধভাবে এই সমাজটা ধরে রাখার চেষ্টা করেছেন এবং প্রত্যেকেরই যে কথা যে সমাজটা যেভাবে ধরে রাখতে হবে। তো আমরা যারা নতুন প্রজন্মের আছি, তো আমরা এই প্রত্যাশাটা রাখি, আমরা ইনশাল্লাহ যদি আমরা থাকি এই সমাজে, ইনশাল্লাহ অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করবো এই সমাজে একত্রিতভাবে রাখার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের মধ্যে শুধু রায়পুরা না, শুধু আমাদের গ্রাম কিংবা রায়পুরা না, আমার মনে হয় ব্যক্তিগতভাবে সমগ্র বাংলাদেশের মধ্যে আমাদের সমাজটা একটা সর্ববৃহৎ সমাজ। আর যেখানে প্রায় 700+ আজকে হয়তো 760টা পরিবারের জন্য এখানে এই মাংসের ব্যবস্থা করা হয়েছে। আসলে ঈদুল আজহা কুরবানি হবে, কুরবানি করে এই কেউ মাংস পাবে কেউ মাংস পাবে না, এই বিষয়টা যেন না আসে, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই সমাজ সবাই চেষ্টা করেন যে প্রত্যেকটা ফ্যামিলি যেন এই মাংসের যে বাগিদার তার যেন অংশগ্রহণ করতে পারে, মাংসগুলো যেন সঠিকভাবে পানো না। তাহলে এই বিষয়ে যে সৌন্দর্যটা ঈদের যে আনন্দটা সেটা আমরা সঠিকভাবে আমরা আপনাদের মধ্যে কন্ট্রোল করতে পারি। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের সমাজটা একত্রিত রাখার জন্য। এটা প্রত্যেক কথা ধন্যবাদ। এখন আপনারা একটু দেখাবো এদেরকে, সবাইকে দেখেন আপনারা সবাই কাজ করতেছে, দেখেন সুন্দরভাবে সমাজের সবার ঘরে ঘরে যাতে মাংস অতি তাড়াতাড়ি পৌঁছায় তার জন্য সবাই কিন্তু কাজ করতেছে সুন্দরভাবে, যাতে সন্ধ্যার আগে সবাই মাংসটা নিয়ে পাখিরা ভাতের সাথে খাইতে পারে। তো এরকমভাবে এই যে দেখেন